দলিল দিয়ে বসেন, লাঠি নিয়ে কেন আসেন? রাসূল পাকের সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ইয়াউমুল জুমআহ, জুমার দিন, ঈদের দিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনকে ঈদের দিন কেন বললেন? জুমার দিনকে ঈদ কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এ আমার সাহাবীরা, জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে জুমার দিন ঈদের দিন হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অথবা হাদিস পেলেও, কোরআনে পাকে পেলেও লুকিয়ে রাখে আগে আকীদা ভুল প্রমাণ না হওয়ার জন্য, রোজার ঈদ আর ওদিকে কোরবানির ঈদ, এই দুই ঈদের বাইরে তারা কোনো ঈদ পায় না। এই যে আমি এখন একটা হাদিস শরীফের বাংলা অনুবাদ আপনাদেরকে বললাম, হাদিস খুলেন, দেখেন, হাদিসে যদি খুঁজে না পান আমরা আপনাদেরকে সহায়তা করবো, সাহায্য করবো ইনশাল্লাহ। বছরে 52টা সপ্তাহ, 52 সপ্তাহের মধ্যে 52টা শুক্রবার, তো 52টা শুক্রবার মানে 52টা ঈদ, বছরে 52টা ঈদ আছে। তাহলে রোজার ঈদ, কোরবানির ঈদ, 52, 53, 54টা ঈদ আমরা এখানেই পেয়ে গেলাম। তাহলে এতগুলো ঈদ আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে কোরআন হাদিস পড়েন। মানুষকে সমাজের মধ্যে ভুল মেসেজ দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। ভুল মেসেজ শেখানোর জন্য এই অধিকার, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকেও দেয় না, আমাকেও দেয় না। কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারলে করেন, সমস্যা নেই। এবং কোরআন হাদিসের দলিল দিয়ে দিমিলাদুলি করা যাবে না, জলসুল জুলুস করা যাবে না, এগুলো বেদাত সাইয়্যা, খারাপ বেদাত। যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। মারামারি, কাটাকাটি, একজন আরেকজনকে ডিল ছুড়াছুড়ি, এগুলো করা দরকার নেই। দলিল দিয়ে বসেন, লাঠি নিয়ে কেন আসেন? सरकार दी आमद, दिल थार दी आमद, आका दी आमद।